ম্যাম 50 টাকা। বলতেই রিক্সাওয়ালা মামাকে ইয়াসমিন দুই গালে দুইটা থাপ্পড় দিল। আমি আর কলেজের সবাই হা করে দেখছে, কেউ কিছু বলছে না। প্রিন্সিপালের মেয়ে, তাই সবাই ভয় পাই। রিক্সাওয়ালা চলে গেল, আমিও ক্লাসে চলে আসলাম। ক্লাস শেষ হলো, বন্ধুদের নিয়ে রেস্টুরেন্টে গেলাম। ইয়াসমিন ওর বান্ধবীদের নিয়ে আসছে। বন্ধু চল, এখানে আর থাকবো না। আরে সব একটু পর চলে যাবে। ওদের দেখলে তো মাথা গরম হয়ে যায়। আর আজকে সকালে যা করলো। আমরা বন্ধুরা মিলে কফি খাইতেছি আর গল্প করতেছি। ইয়াসমিন আর ওর বান্ধবীরা মিলে অনেক কিছু খেলো, তারপর ওয়েটারকে 500 টাকা বকশিশ দিল। এবার তো কিছু বলতেই হবে। আমি উঠেই ইয়াসমিনের কাছে যাইতেছি। এই কই যাস? দেখতে পাবি। আমি ইয়াসমিনের কাছে গেলাম। আমাকে দেখে ইয়াসমিন বলল, রিয়া, আজ সূর্য কোন দিক দিয়ে উঠেছে রে? কেন ইয়াসমিন, হঠাৎ এই কথা? তুই কি চোখে কিছু দেখতে পাচ্ছিস না? দেখছি। ফারহান, হঠাৎ কি মনে করে আসলে? তোমাকে বাস্তবতা শিখাতে। কি বললা? আমার সব বান্ধবীরাও হাসতেছে। যা শুনছেন ঠিক। আমি প্রিন্সিপালের মেয়ে, আমাকে তুমি বাস্তবতা শেখাবে? শিখাবো। বন্ধুরা বলতেছে, ফারহান চল, এখানে ঝামেলা করিস না। তোরা শুধু দেখ। তারপর আমি ইয়াসমিনকে উদ্দেশ্য করে বললাম, আপনি আজকে সকালে আসার সময় রিক্সায় আসছেন? আসছি তো, কি হয়েছে? রিক্সাওয়ালা মামা 50 টাকা ভাড়া চাইছে বলে আপনি টাকা তো দেন নাই, আবার মেরে লোকটিকে তাড়িয়ে দিয়েছেন। শুনেন, ওরা খেটে খাওয়া মানুষ, একদিন কাজ না করলে তাদের কপালে খাবার জোটে না। আপনি তো অনেক বড় ঘরে জন্মেছেন, তাই গরিবদের দুঃখ কষ্ট আপনি বুঝবেন না। মামাটি অনেক কষ্ট করে আপনাকে কলেজে পৌঁছে দিয়েছেন, তার বদলে আপনি তাকে অপমান করেছেন। আর এখন ওয়েটার আপনাদের শুরু খাবার সার্ভ করছেন, আর আপনি তাকে 500 টাকা বকশিশ দিয়েছেন। আপনার একটু কষ্ট হলো না? রিক্সাওয়ালা মামাকে 50 টাকা দেওয়ায় আপনার অনেক কষ্ট হচ্ছিল। আপনার মতো অনেক ধনী লোক আছে যারা প্রতিদিন ওয়েটারদের বকশিশ দেয়। আজকে বকশিশ দিছেন, কাল ভুলে যাবে। কিন্তু আপনি যদি এই 500 টাকা ওয়েটারকে না দিয়ে একজন গরিব লোককে দিতেন, তাহলে আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করত। এই কথাগুলো ইয়াসমিন আর তার বান্ধবীরা মাথা নিচু করে শুনতেছেন। আর এই জন্য আপনাদের মতো বড় লোকদের আমি ঘৃণা করি। এই কথাগুলো বলে আমি বন্ধুদের নিয়ে বাইরে আসলাম। ফারহান পুরো ফাটাইয়া দিছিস। ওদের এই কথাগুলো বলা বলতেই হতো, না হলে আরো গরিবদের এইভাবে দিন দিন ঠকাতো। আচ্ছা বাসায় যাই রে, কাল দেখা হবে। সাবধানে যাস। তারপর আমি বাসায় এসে ফ্রেশ হয়ে খাবার খেয়ে নিলাম। ছাদে গেলাম ঠান্ডা বাতাস খেতে। গ্রামের সিগ্ন বাতাস যে কত বছর ধরে উপভোগ করি না। ছাদে উঠে দেখি মামা বসে পড়তেছে। এখানে থাকা যাবে না, রুমে চলে যাই। আমি চলে আসবো। ওই ফারহান শোনো, জি বলেন। তুমি কি আমার বন্ধু হবে? হতে পারি। তাহলে আমাকে তুমি করে বলতে হবে, আপনি বলা যাবে না। আমার তুমি বলতে ভালো লাগে না, আপনি বললে ভালো লাগে। আচ্ছা ঠিক আছে ফারহান, আমার না এই ম্যাথটা মাথায় ঢুকতেছে না, তুমি একটু সলভ করে দিবা? আচ্ছা দিতেছি। তারপর মামাকে ম্যাথটা সলভ করে দিলাম। তুমি তো অনেক ভালো ম্যাথ বুঝতে পারো। এই একটু পারি। আচ্ছা এখন যাই, আর কোনো সমস্যা হলে বইলেন। আচ্ছা।